বৈদিক জ্যোতিষ মতে আগামী 2025 কেমন যাবে আসুন দেখে নিই সবাই মিলে। যদি জানতে চাই আমরা তাহলে ট্রানজিটটা জেনে নিতে হবে, কোন গ্রহ কোথায় বসে আছে এই মুহূর্তে দেখে নিই। তার জন্য 4টে গ্রহকে দেখতে হবে, বৃহস্পতি, শনি, রাহু, কেতু। আগামী মার্চ মাসের শেষ অবধি প্রায় দেখা যাচ্ছে শনি বসে থাকবে যেখানে বসে আছে এই মুহূর্তে, অর্থাৎ অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ রাশিতে। সেখান থেকে তারপরে ট্রানজিট করছে মীন রাশিতে। এরপরে যদি আমরা দেখি মে মাসে বৃহস্পতি এবং রাহু কেতু ট্রানজিট করছে। বৃহস্পতি যেখানে ছিল অর্থাৎ টরাস বা বৃষ রাশি থেকে মিথুন রাশি অর্থাৎ জেমিনাইতে যাবে। আর রাহু কেতু দেখা যাচ্ছে ট্রানজিট করে, রাহু ছিল এই মুহূর্তে পাইসেসে অর্থাৎ মীন রাশিতে, সেখান থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর কেতু ছিল এই মুহূর্তে কন্যা রাশিতে, সেখান থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। দেখে নেওয়া যাক 12টা রাশির জন্য কি হবে। মেষ রাশি 7:30 শুরু হচ্ছে, খুবই খারাপ অবস্থা, একেবারে সুনামি আছড়ে পড়বে। যেভাবেই হোক মেষ রাশিকে খুব সতর্ক থাকতে, ওয়েল প্রোটেক্টেড থাকতে হবে, নাহলে কিন্তু তাদের শরীর খারাপ, মন খারাপ, ডিপ্রেশন এবং যে কোনোভাবেই দেখছি যে মেষ রাশির জন্য কিন্তু খুব খারাপভাবে এফেক্ট হবে। গুরুজনের শরীর খারাপ, নিজের স্বাস্থ্যহানি লক্ষ্য রাখতে হবে। টরাস বৃষ রাশি এরকম চলছিল, সেটা চলবে, সঙ্গে সঙ্গে আর্থিকভাবে অনেকটা ভালো হবে। মিথুন রাশি দেখা যাচ্ছে অনেক রিলিফ পাবে, তাদের অনেক সোশ্যালভাবে তারা জাস্টিস পাবে, তারা অনেক ভালোর দিকে একটা এগোচ্ছে, কারণ তাদের যে সময়টা কিন্তু এই মুহূর্তে একেবারেই ভালো যাচ্ছিল না। কর্কট রাশি জানেন আপনারা, সাথে ভাই, ছোট ভাই অর্থাৎ ঢাইয়া চলছিল, ঢাইয়া থেকে তারা মুক্তি পাবে, তাদের গুরুজনের স্বাস্থ্যটা ভালো হবে, তাদের নিজেদের স্বাস্থ্য ভালো হবে, তাদের ওভারঅল কিন্তু ভালো দেখা যাচ্ছে। তার সাথে যদি দেখি সিংহ রাশি, সিংহ রাশির কিন্তু এই মুহূর্তে ঢাইয়া শুরু হচ্ছে। সিংহ রাশির জন্য সতর্ক, মানে নিজের শরীর খেয়াল রাখতে হবে এবং তাদের গুরুজনের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু সিংহ রাশির জন্য টেনশনের বছর দেখা যাচ্ছে। যে তারপরে চলে সোজাসুরি কন্যা রাশিতে। কন্যা রাশি কিন্তু নিজের অনেক হারানো যে গৌরবটা ফিরে পাবে, মান সম্মানের বৃদ্ধি হবে, নিজেদের অনেক ভালো মান সম্মান এবং প্রতিষ্ঠা পাবে। তুলা রাশি কিন্তু পনতি চলছিল, সময় খারাপ যাচ্ছিল অনেক বছর ধরে, তুলা রাশি কিন্তু অনেকটা রিলিফ পাবে, ভালো সময় থাকবে, অনেক ব্যালেন্স লাইফ হবে। বৃশ্চিক রাশি কিন্তু ঢাইয়া চলছিল, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ঢাইয়া থেকে অনেকটা ভালো হবে। তারা কিন্তু অনেক সোশ্যাল জাস্টিসের সম্মুখীন হবে, নিজেদের অনেক কিছু ভালো তাদের জীবনে দেখতে পাবে এবং তাদের সম্মানটা এবং তার সাথে যে টেনশনটা ছিল অনেক দূর হবে। ধনু রাশি কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে, চরম সতর্কতার বিষয়, নিজের শরীরে খেয়াল রাখতে হবে, মান সম্মানের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। মকর রাশি যদি দেখি, তাদের কর্মস্থানটা খুব ভালো হবে, তাদের কর্মটাই হচ্ছে জীবন, তাদের কর্মটা অনেক বেশি কনফিডেন্ট হতে পারবে, কনফিউশন দূর হবে। কুম্ভ রাশি কিন্তু অবস্থা খুবই ডামাডোলে ছিল, যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্ন তারা দেখেছেন 2 বছর খুব খারাপ গিয়েছে, এখনো খারাপ যাবে, কিন্তু যে ক্ষতি তাদের হয়ে গেছে পার্মানেন্ট ক্ষতি, সেখান থেকে বেরোনো খুব মুশকিল কুম্ভ রাশি। মীন রাশি কিন্তু চরম সতর্কতার জায়গা, মীন রাশি এবং মেষ রাশি, বারবার করে বলছি এখান থেকে তাদেরকে ভালো রাখতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।